ফোন দিল, ফোন দিয়ে বললো এই ব্যবসা কথা ফলে আমি তখন তেমন আগ্রহ দেখাইনি। কারণ হইল যে আমারও সমান নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমার বিরাট একটা আইডিয়া, এই জন্য আমিও আগ্রহ দেখাইনি। পরে উনি আমার সাথে যোগাযোগ করার পরে প্রোডাক্টের সাথে আলাপ করার পরে আমি প্রোডাক্ট ইউজ করলাম। এটা সাউন্ড যায় না নাকি? তখন আমি প্রোডাক্ট ইউজ করার পরে উনি আমায় নিয়ে গেল মিটিং ট্রেনিংয়ে। নেওয়ার পরে আমি কিছু প্রোডাক্ট কিনলাম। কেনার পরে প্রোডাক্ট স্টার্টার প্যাকেজ যেটা, এটা আমাদের ইংল্যান্ডে তখন ছিল 285 পাউন্ড, মানে নিয়ারলি 300 পাউন্ড। প্রায় 25-30টা প্রোডাক্ট মিলত। তা আমি খুব ব্যস্ত ছিলাম, অন্যান্য ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমি স্টার্টার প্যাকেজটা নিয়ে আমার করে রাখলাম। 2-3 মাস চলে গেছে, আমি এটা হাত দিই নেই। তখন আমার লন্ডন তো ঠান্ডা দেশ, আমার মাঝে মধ্যে সর্দি জ্বর হয়, উইন্টার আসলে সর্দি জ্বর হয়। তখন আমি না একটা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, আমি ভাবছিলাম এই বক্সের ভিতরে মেডিসিন ওষুধ আছে, দেখতে তো ওষুধের মতো লাগে। তখন আমি ওনার ফোন দিয়ে বললাম, ভাই আমার তো সর্দি জ্বর, তাই আপনার এই বক্সের ভিতরে, ওষুধের বক্সের ভিতরে কি কি ওষুধ খাইলে আমার সর্দি জ্বরের ফায়দা পাবো, বেনিফিট পাবো একটু বলে। তো উনি বলে দিল প্রপোলিস ট্যাবলেটের কথা, গার্লিক টাইমের কথা, আর নেক্টর ড্রিঙ্কের কথা, আমাদের 3টা প্রোডাক্টের কথা বলে দিল। তখন আমি এগুলো ট্রাই করলাম, আর হিট্রিশন একটু ইউজ করলাম। তখন আমি সাথে সাথে প্রায় ফিউ আওয়ার্সের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে আমি দেখলাম ভালো একটা বেনিফিট পাইতেছি। আরও কয়েক ঘন্টা পরে আবার ইউজ করলাম, দেখা যায় আমার 50% 75% কমে গেছে একদিনের ভিতরে আমার ফ্লু। আর এই ফ্লু আমি 2 সপ্তাহ বাইরে দিতাম না উইন্টার টাইমে। তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসটা সবাই দরকার, আমার দরকার প্রথমত, পরে এই প্রোডাক্টটা সবাই দরকার। সবাই যখন দরকার তাহলে এটা দিয়ে বিজনেস করা যাবে। যেমন আপনি যদি একটা জিনিস পান, মনে করেন এই জিনিসটা সবাই আপনার দরকার, সবাই দরকার, তাহলে আপনার মাথায় চিন্তা আসবে এই জিনিসটা নিয়ে ব্যবসা করা যাবে বা লোকের উপকার করা যাবে। এই আমি ওনার সাথে যোগাযোগ করা স্টার্ট করলাম বা মোটিভেট বা পজিটিভ হইলাম। এর পূর্বে আমি কিন্তু নেগেটিভ ছিলাম। এর মিনিং হইল এই প্রোডাক্টে, ফরএভার লিভিং প্রোডাক্টে আমার এই কোম্পানিতে ইন্টারেস্টিং করছে। নেটওয়ার্ক মার্কেটিং আমার ইন্টারেস্টিং করে নাই, কারণ আমি অন্য দিকে ব্যস্ত ছিলাম বা আমার ইনকামেরও তত বেশি ডিজায়ার ছিল না বা ইচ্ছা ছিল না। এই জন্য আমি নেটওয়ার্ক মার্কেটিং আমার ইন্টারেস্টিং করে না, ইন্টারেস্টিং করছে একমাত্র এই কোম্পানির প্রোডাক্ট। এই বাদে আমি মিটিং ট্রেনিংয়ে গেলাম, যাওয়ার ফলে যত যাই তত আন্ডারস্ট্যান্ড হইতে থাকি। পরে মনে করেন আমি 4 মাসের মতো আমি আমার যত বন্ধু বান্ধব রিলেটিভ আছে সবাই নিয়ে একত্রিত করি। আর উনি এসিয়া ওনাদের সাথে ওনাদেরকে আমার রিলেটিভকে বুঝায়। এইভাবে করে 4-5 মাস পরে আমি হইলাম ম্যানেজার হওয়ার ফলে দেখা যায় এবার 1000 পাউন্ড, মানে 1 লক্ষ টাকা আমার মাসিক ইনকাম আসতেছে। তখন আমারও একটু ইন্টারেস্ট লাগলো যে দেখা যায় লোকের উপকার করলে পয়সা আসে, তাহলে এটা তো ভালো জিনিস। আমি তো ন্যাচারালি আমরা উপকার করি লোকরে, আর পয়সা পাই না, মানে কোনো ইনকাম হয় না। আর এই কোম্পানিতে দেখা যায় লোকের উপকার করতেছি, লোকের ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ডায়াবেটিস এগুলোর জন্য ফুড সাপ্লিমেন্ট দিতেছি, ওনারা বেনিফিট পাইতেছে আর আমার ইনকাম হইতেছে। আমার আরও যত করি তো ভালো লাগে। বাদে আরও কাজটা বাড়ানোর পরে প্রায় 2 বছর পরে না 8 মাস পরে আমি এলাম সিনিয়র ম্যানেজার, মানে আমি আরও 2 জনকে হেল্প করলাম, ওনারাও আমার সাথে সাথে ম্যানেজার হয়ে গেল। তখন আমি 8 মাস পরে হয়ে গেলাম সিনিয়র ম্যানেজার। তখন দেখা যায় আমার ইনকামটা ডাবল হয়ে গেছে। মানে আগে পাইতাম 1000 পাউন্ড, 1 লক্ষ টাকা, এখন পাই 2 থেকে 3000 পাউন্ড, মানে নিয়ে ও ডাবল উপরে চলে গেছে। আরও মজা লাগতেছে ব্যবসাটা। ফলে আমি আরও 3 জনকে হেল্প করলাম, আমার বন্ধু, মানে আরও 3 জনের সাথে আমি কাজ স্টার্ট করলাম, বিজনেস পার্টনার বানাইলাম। আসলে হেল্প শব্দটা হয় না, মানে আমার বিজনেস পার্টনার আরও 3 জন বানাইলাম। প্রথম ছিল 2 জন, আরও 3 জনকে আমি নিয়োগ করলাম আমার সাথে, হয়ে গেল 5 জন। 2 বছর পরে আমি হয়ে গেলাম সৌরিং ম্যানেজার। তো সৌরিং ম্যানেজার হওয়ার ফলে দেখা যায় আমার ইনকামটা এখন, আমি 6 মাসের যে পয়সা ইনকাম করতাম, এখন দেখা যায় মাসে বা 1 বছরের যে পয়সা ইনকাম করতাম ইংল্যান্ডে, এই পয়সা দেখা যায় আমার মাসে ইনকাম হয়ে যায়। এবার এই 4-5,000 টাকা, 4-5,000 পাউন্ড, মানে 4-5 লক্ষ টাকা আমার মাসে ইনকাম হয়ে যায়। যত ইনকাম বাড়তে থাকে ইন্টারেস্ট তত গ্রো হইতে থাকে। এরপরে এই যে 5 জন আমার পার্টনার বলে, এইটারে মানে আমার যে মেম্বার যারা যে ম্যানেজার হয়েছেন ওনাদেরকে আমরা বলি বিজনেস পার্টনার। এই 5 জনের সাথে আমি কন্টিনিউ গত 17 বছর আমি কাজ করতে আসি, টিমওয়ার্ক হিসাবে, ক্রিকেটের মতো ফুটবলের মতো টিমওয়ার্ক কাজ করতেছি। আর
যেমন আমি পার্ট টাইম কাজ করতেছি, আমি সারাদিন আমার ফ্যামিলির সময় দিতে পারি, বন্ধু বান্ধব সময় দিতে পারি, দিনের বেলা করে থাকি, ইভিনিং টাইমে একটু আমি ওই পরিবারের সাথে কাজ করি। মানে গত 17 বছর যাবত আমি প্রায় পার্ট টাইম কাজ করতেছি। আর গত কয়েক মাস পূর্বে আমি আরও 4 জন লোক আমি পার্টনার বানিয়েছি। মানে আমার পার্টনার বর্তমানে 9 জন, আমার ডাইরেক্ট 9 জন পার্টনার হওয়ায় আমি এখন কোম্পানি থেকে আমার চিঠি লাগছে আমি নাকি সাফাই ম্যানেজার হয়ে গেছি। বাট আমি জানি না কিভাবে সাফাই ম্যানেজার হয়েছি। কোম্পানি আমার লেটার দিছে, আপনি এখন সাফাই ম্যানেজার, আপনারে আমরা রিকগনাইজ করবো আগামী 2 তারিখ ডিসেম্বরের 2 তারিখ না 3 তারিখ। আমার প্রায় 8-10 হাজার লোক থাকবে, 8-10 হাজার লোকের সামনে আমার নিয়ে আমার পিন দিবে আর রিকগনাইজ করবে, আর সবাই আমার ওয়েলকাম জানাবে। এখন নাকি আমি সাফাই ম্যানেজার হয়ে গেছি, বাট আমি জানি না কিভাবে হয়েছি। আমি কাজ করতে আছি লোকের সাথে, আর এইভাবে প্রমোশন হইতেছে। বাট এই দিনে গত 17 বছর আমি 19 বছর পূর্বে স্টার্ট করছি। 2 বছর প্রথম কন্টিনিউ লোকের সাথে আলাপ করছি, একটু হার্ড ওয়ার্ক করছি। হার্ড ওয়ার্ক বলি এটারে, আসলে হার্ড ওয়ার্ক না, আসলে স্মার্ট ওয়ার্ক বলি আমি। কারণ আমি যেখানে যাই সেখানে লোকের সাথে আলাপ করি আর লোকদেরকে কোম্পানির সাথে পরিচয় করাই দিই, এইটি আমার কাজ। এইভাবে করে করে গত 17 বছর আমি লাগে পার্ট টাইম কাজ করতেছি। বাট ইনকাম আমি 1 বছরে যে ইনকাম করতাম তার চাইতে বেশি ইনকাম হইতেছে আমার বর্তমানে মান্থলি, মাসের ইনকাম মান্থলি। মানে 1 বছরের ইনকাম আমি করতেছি